বর্তমানে এই শীতের সবজি চাষ করে কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি, কেমন জমির চারাগুলো কোন সময় রোপণ করলে সবচাইতে ভালো পরিমাণে ফলন আসে, একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন আসে, আর সুন্দরবন কুরিয়ারেই মূলত চারাগুলো ডেলিভারি করা হয়। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা যেহেতু শীতের একেবারে মাঝামাঝি একটা সময় বলা যায়, আর এই সময়টাতে অনেকেই বিভিন্ন প্রকার সবজি চাষ করছেন, শীতের সবজিগুলা। আর তার সাথে করে আমি বেসিক্যালি দীর্ঘদিন যাবত এই লতিকচু চাষের সাথে আছি। আসলে বর্তমানে এই শীতের সবজি চাষ করে কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি, আপনি চাইলেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার নিজের প্রতি ফেলে রাখা জমি অথবা ফসলি জমি কোন ধরনের চাষে বর্তমান সময়ে অধিক লাভ বা আসলেই বেশি পরিমাণে উপার্জন করা যায়, ক্ষতির সম্ভাবনাটা কম থাকে, যাবতীয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, শুরুতেই প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কেমন জমির চারা সংগ্রহ করছেন, অর্থাৎ আপনি যে চারাটা রোপণ করবেন সেই চারাটার মাতৃ গাছের বয়সটা কত। এই বিষয়টা অনেকেই কিন্তু না জেনে চারাগুলো সংগ্রহ করেন, আর যার জন্যই কিন্তু মূলত লতিকচু চাষের ক্ষেত্রে বিপুল পরিমাণ ক্ষতি হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই 8টা 9টা 10টা 11টা এই শীতের ভিতরেও কিন্তু এই লতির একটা ফলন। এটা মূলত যশোরের লতিরাজ কচুর চারাতেই সম্ভব, আর সেটা আপনাকে অবশ্যই পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে। আর সাধারণত 8 থেকে 10 মাস বয়সী যে সকল গাছগুলা, সে সকল গাছের যেই চারা, আপনাকে অবশ্যই সেই চারাটা নিশ্চিত হয়ে তারপরে সংগ্রহ করতে হবে। তাহলেই কিন্তু সেই চারা থেকে আপনি এরকম অধিক পরিমাণে ফলন পাবেন। অনেকে আবার প্রশ্ন করে যে লতিকচু চাষের ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা কেমন, বা নিচু জমিতে চাষ করব নাকি উঁচু জমিতে, কোন ধরনের জমিতে মূলত আর কোন সময়টাতে চাষ সব থেকে বেশি উপযোগী। তা তাদের উদ্দেশ্যে বলি, মূলত লতিকচু চাষের জন্য আপনাকে এমন একটা জমি নির্বাচন করতে হবে যেখানে আপনি চাইলেই সেখানে পানি জমাট বাঁধায় রাখতে পারেন, আবার চাইলেই জমিটা শুকনো করে দিতে পারেন। ঠিক সেরকম জমিতে সব থেকে বেশি পরিমাণে ফলন আসে। সাধারণত একটা গাছ থেকে 9টা 10টা 11টা 12টা এরকম লতি আসা সম্ভব যদি আপনি গাছগুলাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আর পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন। আজকেও আমাদের বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবে। যে দেখতে পাচ্ছেন মূলত এরকম পুরাতন জমির চারাগুলো আমরা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারে মাত্র 2 টাকা পিসেই। সুতরাং আপনি চাইলেই কিন্তু এরকম পুরাতন জমির চারাগুলা মাত্র 2 টাকা পিসেই সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই মূলত আমাদের চারাগুলা ডেলিভারি করা হয়। আর এই সকল চারাগুলা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে লতিকচু চাষের যাবতীয় সকল প্রকার তথ্য, পরামর্শ, সার, ওষুধ আর সমস্ত কিছুই কিন্তু আপনি জেনে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মূলত এভাবে চারাগুলার পাতা, গোড়ার সাইড এগুলা কেটে আমরা বস্তার ভিতরে করি, তারপরে চারাগুলা ডেলিভারি করি। আজকে মূলত আমাদের এই চারাগুলো আছে গাইবান্ধাতে, আর আরও কিছু চারা আছে সেটা যাবে চট্টগ্রামের একটা অঞ্চলে। যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশেই ডেলিভারি করতেছি। সুতরাং আপনি যদি চাষের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই যে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এভাবে অবশ্যই আপনাকে যে কোনো চাষ সম্পর্কে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে হবে, আর বস্তাতে আমরা ঠিক এভাবেই লিখে তারপরে পাঠাই সুনিশ্চিত ডেলিভারির জন্য। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।